कहाँ है तुम? भाई तेरी शादी के लिए कपड़े ट्राई कर रहा हूँ। अबे कपड़े फटने का वक्त आ गया है। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, রিসেন্টলি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের কমেডি ড্রামা সিনেমা ট্রেইলার কিস কিস কো প্যার কারো 2। অলরেডি হয়তো আপনারা দেখেছেন এন্ড আমিও দেখেছি। তো চলুন দেখা যাক কি কি আছে এই সিনেমাটির ট্রেইলারে। এই সিনেমার মধ্যে কপিল শর্মাকে লিড রোলে দেখতে পাওয়া যাবে এন্ড তার সাথে বহুত সারে অ্যাক্টরও দেখতে পাওয়া যাচ্ছে। এর আগে 2015 সালে এই সিনেমাটির ফার্স্ট পার্ট এসেছিল। ওই সময় ওই সিনেমাটি বক্স অফিসে সুপার হিট হয়েছিল। মাত্র 16 কারোর বাজেটের সিনেমাটি প্রায় 77 কারোর বক্স অফিস কালেকশন করেছিল। আর কেনই বা করবে না, ওই সময় ওই রকম টপিকের স্টোরি লাইন একদম ইউনিক ছিল এন্ড প্রেজেন্টেশন ওয়াইজ ভরপুর কমেডি টুইস্ট ছিল। বাট এখনকার সময়ে যেখানে অ্যাকশন মাসালা লাভ রোমান্টিক স্টোরি অডিয়েন্সদের ফার্স্ট চয়েসে রয়েছে, কিন্তু পয়েন্ট হলো এই সিনেমাটি কতটুকু পারফরমেন্স করবে তা তো সময়ই বলে দিবে। আর এর ট্রেইলার দেখে মনে হচ্ছে পূর্বের পার্টের সাথে তেমন একটা কানেকশন নেই। কেউ কি এই পার্টের মধ্যে পুনরায় কিভাবে একের পর একে বিয়ে করবে তাই দেখতে পাওয়া যাবে। লেকিন টুইস্ট হলো এইখানে তিনটি আলাদা আলাদা রিলিজিয়ন ইয়ানি ধর্মের তিনটি মেয়েকে বিয়ে করবে। কিভাবে কেমন করে বিয়ে করবে, দেন বিয়ে করার পর কি কি হবে, এই সব কিছুই সিনেমার স্টোরি লাইনে দেখতে পাওয়া যাবে। আই এম ড্যাম শিওর সিনেমার স্টোরি লাইন এমনটাও হলে হতে পারে, দিস ইজ মাই ওপিনিয়ন। কেউ কি সিনেমাটি তো আর আমি দেখিনি। আর ট্রেইলারের মধ্যে যে রকমের সিচুয়েশনাল কমেডি ড্রামা দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি ঠিকঠাকই দেখা যাচ্ছে। ট্রেইলারে কিছু কিছু জায়গায় কমেডি পারফেক্ট ফিল হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় নট ওয়ার্কিং। বাট সিনেমার ট্রেইলার দেখে স্টোরি লাইন প্রেডিক্টেবল মনে হচ্ছে, তো কোই বাত নেই। যদি সিনেমার নিউ স্টোরি লাইন, নিউ ক্যারেক্টার, সিচুয়েশনাল কমেডি, ডায়লগ পারফেক্ট হলে বক্স অফিসে ভালোই পারফরমেন্স করবে। কেউ কি অলরেডি কপিল শর্মার ক্রাউড ফ্যান ফলোয়ার বেস রয়েছে। আর এই সিনেমাটির স্টোরি লাইন একদম ফ্যামিলি ফ্রেন্ডলি রাখার জন্য যথেষ্ট পরিমাণ ট্রাই করেছে। ফিলহাল ট্রেইলারের মধ্যে কোন রকমের নিউডিটি বা ভালগার সিন দেখতে পাওয়া যায়নি। বাকিটা সিনেমার কাস্টিং এ আমার কাছে তেমন একটা হাইপ দেখা যাচ্ছে না। যদি আরেকটু হাই লেভেলের অ্যাক্টরদের নেওয়া হতো তাহলে মোর দেন বেটার এন্ড ইন্টারেস্টিং ফিল হতো। তো যাই হোক, শুধুমাত্র ট্রেইলার দেখে এতটা এক্সপেক্ট করা ঠিক নয়। যদি সিনেমার স্টোরি লাইন, প্রপার ক্যারেক্টার বিল্ড আপ এন্ড প্রেজেন্টেশন ভালো হয়, আই হোপ সিনেমাটি অডিয়েন্সদের ভরপুর সাড়া পাবে। আর এই সিনেমাটি মুক্তি পাবে 12 ডিসেম্বর। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, দেখা যাক সামনে কি হয়। কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।